হিলি থেকে বালুরঘাট রেল প্রকল্পে প্রথম জমি হস্তান্তর প্রশাসনের। দীর্ঘদিনের স্বপ্ন হিলি তথা দক্ষিণ দিনাজপুর জেলাবাসী। জমি অধিগ্রহণের কাজ শুরু হলেও নানা টালবাহানার মাধ্যমে ধীর গতির জমি অধিগ্রহণের অভিযোগ লেগেই ছিল। এর মধ্যে প্রথমবারের জন্য রেলকে জমি দিল প্রশাসন। ৩৮৬ একর জমির মধ্যে মাত্র ৮১ একর জমি রেলকে হস্তান্তর করা হলো। সোমবার বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে রেলের আধিকারিকদের হাতে ওই জমি হস্তান্তর করা হলো। প্রশাসন জানিয়েছে ২৯.৭ কিমি রেল লাইনের মধ্যে ৬.৩৫ কিমি রেলপথের জমি পেয়ে গেল রেল। আরও জানা গিয়েছে, বালুরঘাটের দক্ষিণ খানপুর থেকে কুরমাইল পর্যন্ত এই জমি মিলেছে। তবে স্টেশন থেকে দক্ষিণ খানপুর জমি অধিগ্রহণের প্রক্রিয়া এখনও শেষ হয়নি বলে জানা গিয়েছে। এই প্রথমবার বালুরঘাট থেকে হিলি রেল প্রকল্পের জমি অধিগ্রহণ ও রেলকে হস্তান্তর করায় খুশি সব মহল। দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বিজন কৃষ্ণ বলেন, ৩৮৬ একর জমির মধ্যে ৮১ একর জমি রেলের হাতে হস্তান্তর করা হলো। ধাপে ধাপে বাকি জমি হস্তান্তর করা হবে। বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, হিলি তথা জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। অনেক কষ্টে এই প্রকল্পে নতুন করে পুনর্জীবিত করা হয়েছে। আমরা চাই বাকি জমি দ্রুত অধিগ্রহণ হয়ে যাক। যত তাড়াতাড়ি রেল জমি পাবে তত তাড়াতাড়ি কাজ শুরু করা হবে। বালুরঘাটে একলক্ষী রেল ও উন্নয়নের কমিটি সম্পাদক পীযূষ কান্তি দেব বলেন, বালুরঘাট থেকে হিলি রেল প্রকল্পের প্রথমবার জমি হস্তান্তর করল জেলা প্রশাসন। এই নিয়ে আমরা খুশি। এক জমিদাতা তন্নিমা সিংহ বলেন, উন্নয়নের স্বার্থে আমরা রেলের হাতে জমি দিয়েছি, তাই আমরা চাই এই কাজ তাড়াতাড়ি হোক। যেদিন এই পথে রেলের চাকা ঘুরবে সেদিন আমরা শান্তি পাব। এক যুগ আগে বালুরঘাট থেকে হিলি রেল প্রকল্পের কাজ শুরু হয়েছিল। আত্রাই নদীর মাঝখানে পিলার তোলা হয়ে গিয়েছিল, কিন্তু ওই কাজ নানা জটিলতায় দীর্ঘদিন বন্ধ ছিল। বছর খানেক আগে সেই কাজ শুরু হয়েছে, কিন্তু জমি অধিগ্রহণের এখনও শেষ হয়নি। ফলে হিলি রেল নিয়ে ধৈর্য হারাচ্ছেন বাসিন্দারা। এর মধ্যে জমি হস্তান্তরের খুশি আবহ নিয়ে এসেছে। তবে রেলের তরফে জানা গিয়েছে, ইতিমধ্যে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেলপথের সেতুগুলির কাজ শুরু হয়েছে। এবার বালুরঘাট থেকে কামারপাড়া পর্যন্ত জমি পেলেই কাজ শুরু হবে। পরে হিলি ব্লকের কাজ শুরু হবে। এর আগে দক্ষিণ দিনাজপুরের
জেলা শাসক জানিয়েছিলেন যে হিলি রেল লাইনের জন্য বালুরঘাট থেকে কামারপাড়া পর্যন্ত জুলাই মাসে জমি হস্তান্তর করবে রেলকে। তারপরে বাকি জমিটি পূজার আগেই হস্তান্তর করার কথা ছিল রেলের কাছে। সেই হিসাবে দক্ষিণ দিনাজপুরের জেলা প্রশাসন মাত্র 81 একর জমি রেলকে হস্তান্তর করেছে। খুবই সামান্য জমি রেলকে দিয়েছে। এখনও সিংহভাগ জমি বাকি আছে রেলকে দেওয়া। যাদের জায়গার উপর দিয়ে রেলের পিলার পড়েছে তারা প্রত্যেকেই অভিযোগ করছে এখনও পর্যন্ত তারা সম্পূর্ণ টাকা পায়নি, অথচ কেন্দ্র সরকারের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা জেলা প্রশাসনের কাছে এসেছে জমি হস্তান্তর করার জন্য। সেই কাজটি খুবই ডিলে হচ্ছে, তার জন্য রেল লাইনের কাজও ডিলে হচ্ছে। যখন এই জমি রেলের হাতে আসবে তখন এই কাজের গতি বাড়বে। এতে দিনের পর দিন যাচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না।